শুনবেন আপনাদের এলাকায় চলে এসেছে ডিজিটাল ভিখারি ফুটো। তাই কেউ কোনো চিন্তা না করে নির্দ্বিধায় এই ফুটোকে কিছু দক্ষিণা দিয়ে যান। ভিক্ষা মোটেও ভাববেন না, আপনারা ভাববেন আমাকে সাহায্য করছেন। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা এবং 50 টাকা, পারলে 100 টাকাও দিবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, ফোন পে, গুগল পে, পেটিএম সবই কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা যে কোনো সিস্টেমের মাধ্যমে আমাকে পেমেন্ট করতে পারেন। বৌদি, কাকিমা, জেঠু, এই দেখো ছেলেটাকে সুন্দর ফুটফুটে, কিন্তু এই বয়সে কেন ভিক্ষা করছে কে জানে। ডিজিটাল ভিখারি ফুটো। এই তুমি ওকে কিছু দাও না, দিয়ে সাহায্য করো না। হ্যাঁ দেখছি। আরে শোনা, আমার কাছে না কোনো খুচরো পয়সাই নেই, 1 টাকা 2 টাকা কিছুই নেই। এই যে মিস্টার গোবর্ধন, তোমাদের কি আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে? এই যে আমার নাম গোবর্ধন নয়, সে মারা যেই ধনই হোক, উত্তর ধন বা গোবর্ধন। আমাকে 1 টাকা 2 টাকা দেওয়ার সাহস তোমাকে কে দিল? পকেটে টাকা না থাকলে সোজা বাড়ি চলে যাবি, আমাকে কোনো টাকা দেওয়ারই দরকার নেই। আমি হলাম ফুটো, ডিজিটাল ভিখারি। আমার পেমেন্ট শুরু হয় 10 টাকা থেকে এবং শেষ হয় আনলিমিটেডে। কাছে যদি পয়সা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, চলে যা। আর হ্যাঁ, যদি টাকার দরকার হয় আমার কাছ থেকে 10 টাকা নিয়ে যা, বেড়ি কিনে খাবি। শালা আমার থেকেও বড় ভিখারি। সকাল সকাল যে মালগুলো কোথা থেকে আসে, ব্যবসা করার মুডটাকেই পুরো নষ্ট করে দেয়। না যাই, একটু ক্লাব থেকে ঘুরে আসি। কি গো, তুমি কোথায় চললে? যে ছেলেকে একটা ভিখারি অপমান করে যায় 10 টাকার জন্য, যার পকেট থেকে ভিখারিকে দেওয়ার জন্য 10 টাকা বেরোয় না, আমি তার সাথে সম্পর্ক রাখতে চাই না। কাল থেকে তোমার মুখ যেন না আমি দেখি, ঠিক আছে? বালের বয়ফ্রেন্ড মারা। লাউড়া ছেলে পেলেগুলো কি সব মরে গেল নাকি? ক্লাবে এখনো পর্যন্ত কেউ আসেনি না, মনে হয় মালগুলো কোনো ধান্দায় বেরিয়েছে। কি কেস, আজকে ফুটো আগে থেকে এসে ক্লাবে হাজির? নিশ্চয় মালটার কিছু ধান্দা আছে। কিরে, কখন থেকে এসে ক্লাবে ওয়েট করছি, তোরা সব একসাথে কোথায় গেছিলি? কোথায় গেছিলি মানে? আমরা তো এইমাত্র ক্লাবে আসছি। আর এটাই তো ক্লাবে আসার টাইম। সকাল থেকে এসে বাড়ির কাজকর্ম বন্ধ করে দিয়ে কি ক্লাবে বসে থাকবো? তোর মতো মারাচোদা ছেলে হলে তাই করবে। মুখ সামলে কথা বল, সুরের বাচ্চা ফটকে। মুখে এমন মারবো লাথি, পড়ে যাবে দাঁত কপাটি। আয় নাই, কার কত দম আমিও বুঝিয়ে দেবো। হাইলে ওরা ফুটো আবার খেপে গেছে। বল্টুদা, তুমি ফুটোকে বারণ করো, নাহলে ও ফটকে ক্যান্ডি মেরেই দেবে। ও বল্টুদা, বাঁচাও। বল্টুদা, ফুটো মেরে দিল। ও মা! আরে ফুটো ফটকে তুই ছেড়ে দে। ফুটো ছাড় বলছি, আমি নাইলে তোকে কেলাবো গিয়ে। কি বলছিস মানে? আরেকবার উচ্চারণ কর মুখ দিয়ে। না কিছু বলিনি, ছেড়ে দে ফুটো, ছেড়ে দে। এই রাম কেলানির কথা যদি মনে থাকে তাহলে আমার মুখে মুখ লাগাতে আসিস, ঠিক আছে? আজকের মতো তোকে ছেড়ে দিলাম। বল্টুদা, আমার কেলিয়ে সেটা ভেঙে দিয়েছে ফুটো। ঠিক আছে, যা হয়েছে সব ভুলে যা। বল্টুদা, আমি যেটা বলার জন্য এখানে এসেছিলাম, ভাবছি আজকে একটা পিকনিক করব। ক্লাবে এসে তোমাদেরকে না দেখতে পেয়ে আমার মাথাটা একটু গরম হয়ে গেল, তাই ফটকে হালকা করে ধুয়ে দিয়েছি। চলো আজ একটা দুপুরে পিকনিক লাগাও, সবাই মিলে পিকনিক করি। লেওড়া, একে এখন যদি আমি বলি পিকনিক করব না, তাহলে সারা খেপাচোদা কি করবে কে জানে। দেখি মালটাকে কিভাবে সামাল দেওয়া যায়। আরে ফুটো, পিকনিক করব মানে এখন দিনকাল যা চলছে, মানে পকেটের অবস্থা তো খুবই খারাপ, সেটা বুঝতে পারছিস। এই অবস্থায় কি করে পিকনিক করি বলতো? এখন 10 টাকার বিড়ি কিনতে গেলেও সেই টাকাটাও বাপের পকেট থেকে চুরি করতে হয়। তাহলে তুই বল পিকনিকটা কিভাবে হবে? সে লেওড়া, তোমাদেরকে আমি টাকার কথা বলেছি নাকি একবারও যে পিকনিকে তোমরা টাকা দাও? আমি তো শুধু বলেছি তোমরা পিকনিক করবে। টাকা কোথা থেকে আসবে সেটা আমার চিন্তা ভাবনা। আমি সমস্ত কিছু আয়োজন করছি। তুই একা সমস্ত কিছু আয়োজন করবি মানে? তুই এত খরচ পাবি কোথায়? ও নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না, আমি চাকরি পেয়েছি, সেই টাকা থেকেই তোমাদেরকে খাওয়াবো। আরে চাকরি পেয়েছিস মানে? এ তো খুব খুশির খবর রে। ঠিক আছে, তুই সবকিছু আয়োজন কর, আমি এখানে থাকছি। ল্যাংচা, তুই আর ফটকে তোরা আমার সাথে চল, দোকান বাজারগুলো আমরা সবাই মিলে একসাথে করে নি। বলতো তোমরাই পিকনিক করো গিয়ে, ফুটোরে বালের পিকনিক আমি খাবো না। এত কালানি খেয়েও গাঁড় পাকামো কমেনি তোর, আর একটু ভালো করে সেঁকলে তোর ভালো হতো। একটা কথা মনে রাখিস ফুটো,
সময় সবারই আসবে, ঠিক আছে? দিন দিন ফুটোটা অনেক বার বেড়ে যাচ্ছে। কাল ক্লাবে সবার সামনে আমাকে ওইভাবে থেতো করে দিল, কেউ কিছু একটা কথা বললো না। এখন তো দেখছি বল্টু দাও ফুটোর হয়েই কথা বলছে। বলবে নাই বা কেন? ফুটো একাই ফিস্ট দিচ্ছে, পিকনিক দিচ্ছে। শুয়োরের বাচ্চাগুলো মদ মাংস পেয়ে গেলে তো সবাইকেই ভুলে যাবে, নিজের বাপ মাকেও ভুলে যাবে। আরে ফটকে, বিড়বিড় বিড়বিড় করতে করতে কোথায় যাচ্ছিস? আরে গজা, তুই এতদিন বাদে কোথায় ছিলি এতদিন? আরে আমি তো বাইরে থাকি, বাইরে কাজ করি। তারপর তোর খবর বল, কেমন চলছে? হ্যাঁ ওই চলছে আর কি কোনো রকমে। তা বিয়ে থা করেছিস না এখনো করিসনি? আর বিয়ের কথা আর বলিস না। অনেকদিন বাদ দেখা হলো, চল আমাদের বাড়ি দিয়ে একটু চল। আরে দেখা হয়েছে এটাই তো ঠিক আছে, আবার বাড়ি দিয়ে যাবো কেন? আরে সেটা বললে হয় নাকি? তুই আমার স্কুল লাইফের বন্ধু, তা বাদে এতদিন বাদে দেখা হয়েছে, বাড়ি দিয়ে চল। বাবা মা দেখলে অনেক খুশি হবে তোকে। ঠিক আছে চল। জানিস ফটকে, দিন দিন পৃথিবীটা ডিজিটাল ডিজিটাল করে এমন জায়গায় পৌঁছে গেছে যে এখনকার ভিখারিগুলো সব ডিজিটাল হয়ে গেছে। কেন হঠাৎ এই কথা বলছিস কেন? আমার সাথে আয়, তাহলেই বুঝতে পারবি। বাড়ির সামনে মাসখানেক আগে থেকে একটা ভিখারি এসেছে, তার ভিক্ষা করার স্টাইলটাই কতটা ডিজিটাল সেটাই তোকে আজকে দেখাবো। ঠিক আছে চল দেখি কেমন ডিজিটাল ভিখারি এসেছে। ওই দেখ ফটকে, ওইদিকে তাকিয়ে দেখ। এই যে দাদা, বৌদি, মাসিমা, কাকিমা, জেঠু, জেঠিমা, কাকু, অনুগ্রহ করে শুনবেন, আপনাদের এলাকায় চলে এসছে ডিজিটাল ভিখারি ফুটো। তাই কেউ কোনো চিন্তা না করে নির্দ্বিধায় এই ফুটোকে কিছু দক্ষিণা দিয়ে যান। ভিক্ষা মোটেও ভাববেন না, আপনারা ভাববেন আমাকে সাহায্য করছেন। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা এবং 50 টাকা, পারলে 100 টাকাও দিবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, ফোন পে, গুগল পে, পেটিএম সবই কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা যে কোনো সিস্টেমের মাধ্যমে আমাকে পেমেন্ট করতে পারেন। আরে এ তো শালা ফুটো, শুয়োরের বাচ্চা বলেছিল না চাকরি পেয়েছি, আরে এখানে ভিক্ষা করছে। কিরে তুই চিনিস নাকি ছেলেটাকে? আরে চিনি মানে ভালো করেই চিনি, এ তো আমাদের ক্লাব সদস্য। এ তো আমাদের সবাইকে বলেছে এ নাকি চাকরি করে। এটাই তাহলে এর চাকরি, আজ বুঝলাম। তুই একটু দাঁড়া গজা, আমি একজনকে ফোন করে এখানে ডাকি, এর আসল রূপটা আজকেই সবার সামনে খুলে দেব। হারামিটা এখানে ভিখারিগিরি করে পয়সা ইনকাম করছে, আর ক্লাবে গিয়ে এমন হাব ভাব দেখায় যেন শালা কত অফিসার র্যাঙ্কের চাকরি করে। আজকে সব মুখোশ টেনে খুলে দেবো এর। এ কি বলছিস রে পটকে, তাহলে এ ভিখারি নয়? হ্যালো বল্টুদা, কোথায় আছো গো? হ্যাঁ বলছি একবার মল্লিক পাড়ায় আসতে পারবে? হ্যাঁ আসো না, খুব দরকার আছে, খুব আর্জেন্ট। কেন রে, কি হয়েছে? আরে না না সেরকম কিছু হয়নি, তোমাকে একটা জিনিস দেখানোর আছে, যেটা দেখলে তুমি চমকে উঠবে। না মানে সিরিয়াস কিছু হয়েছে কি? ঠিক আছে যত তাড়াতাড়ি পারো চলে এসো, আমি এখানে তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে দাঁড়া, আসছি। চল তো একটু মল্লিক পাড়ার দিক থেকে ঘুরে আসি। ফটকে কেন ডাকছে, মনে হয় সিরিয়াস কিছু হয়েছে। ঠিক আছে চলো বল্টুদা। আজ শালা ফুটোর সব ভণ্ডামি ফাঁস করে ছাড়বো আমি। তুই যে কি করতে চাইছিস আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবি বুঝবি, দাঁড়া, আমাদের ক্লাব হেড বল্টুদা আসুক, সব বুঝে যাবি। কিরে ফটকে, কি হয়েছে? এভাবে আমাদেরকে ডাকলি কেন? আমাকে কালকে কেলানোর পর খুব তো নাচতে নাচতে ফুটোর সাথে পিকনিক করতে চলে গেলে। যেই ছেলেটা সবার কাছে বিড়ি চেয়ে চেয়ে খাই, সেই ছেলেটা পিকনিক দিচ্ছে, এটা ভেবে তোমাদের অবাক লাগেনি? আরে এতে অবাক লাগার কি আছে, আমাদেরই তো বন্ধু, তাও আবার ফ্রিতে পিকনিক দিচ্ছে। ও তো বললো ও চাকরি পেয়েছে বলে পিকনিক দিচ্ছে। এতে তোর অসুবিধাটা কোথায় হচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি জানো ফুটো কি চাকরি করে? না, কি চাকরি করে সেটা আসলে ঠিক জানি না, তবে কিছু তো একটা করে, না হলে টাকা ইনকাম করছে কোথা থেকে? ওইদিকে তাকিয়ে দেখো, কোথায় টাকা রোজগার করে আর কিসের চাকরি করে। আপনাদের এলাকায় চলে এসছে ডিজিটাল ভিখারি ফুটো। এই ফুটোকে কিছু দক্ষিণা দিয়ে যান। ভিক্ষা মোটেও ভাববেন না, আপনারা ভাববেন আমাকে সাহায্য করছেন। 10 টাকা, 20 টাকা। এই কি দেখছি রে, মালটা তাহলে এই চাকরি পেয়েছে। চল ওর কাছে চল,
আজ ওর চাকরি করে আমি বের করছি। শুয়োরের বাচ্চা ভিক্ষে করে আমাদেরকে পিকনিক খাওয়াচ্ছে, আর মুখে এদিকে বড় বড় বাতেলা। বলছি এই যে ভাই, 500,000 দিলে চলবে তো? এ কি শুনলাম আমি? আজকে কার মুখ দেখে উঠেছিলাম যে কে জানে 500,000 দেওয়ার কথা বলছে। এ কি ভগবান নেমে এলো নাকি? কই দেখি তো একবার মুখটা দেখি। এ কি বলতে তুমি এখানে শুয়োরের বাচ্চা, তুমি এখানে ভিক্ষা করে করে পয়সা জমাচ্ছ, আর সেখানে গিয়ে আমাদেরকে বাতেলা ঝেড়ে ঝেড়ে পিকনিক খাওয়াচ্ছ। আরে না বল্টুদা, তুমি ভুল ভাবছো। ফটকে না যদি আমাদেরকে বলতো ফোন করে যে এখানে আসার কথা, তাহলে তো আমরা কিছুই জানতে পারতাম না। তুই যে এরকম ব্যবসা খুলে বসেছিস, সেটা সত্যি বলতে কি হয়েছিল তোর? এই মেরেছে, কিছু একটা বলে ব্যাপারটাকে ঢাকতে হবে। না আসলে বল্টুদা, আমি ভিক্ষা করিনি, এটা হচ্ছে ফটকের চাল। আমি ওকে মেরেছিলাম, সেই জন্য ও এর প্রতিশোধ নিতে চাইছে। তুমি একদম ওকে বিশ্বাস করো না বল্টুদা, তুমি ওকে একটু কেলানি দাও, ও দেখবে সব গড়গড় করে বলে দেবে। কেলানি তো আমি দেবই, তবে সেটা ফটকে নয়, তোকে, যাতে তুই গড়গড় করে সব সত্যি কথা বলিস। এই কি বলছো মারা, কি বলছো? বেশ বিপদে পড়লাম তো লেওড়া। বল্টুদা, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি